হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টিটি হলো লবঙ্গ লতিকা। আমরা লবঙ্গ লতিকা বানানোর জন্য দরকার, আমি ময়দার ডোটা মেখে রেখেছিলাম এবং লবঙ্গ, গুঁড়ো দুধ, সুজি এবং লিকুইড দুধ, গরুর দুধ। তো এই যে আমি ময়দার ডোটিকে আমি লবঙ্গ লতিকার শেপ দেওয়ার জন্য আমি চিড়েই বেড়ে নিলাম। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে গোল গোলভাবে ওটা কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি একে একে এই যে গোল গোল করে আমি কেটে নিচ্ছি লবঙ্গ লতিকার। এবার কীভাবে শেপটা দিয়ে আপনি দেখুন। ভেতরে আমি একটা সুজির ক্ষীর দিলাম, দিয়ে আমি এবার চিঠির খামের মতো এই যে মুড়ে দিচ্ছি। দেওয়ার পর এটা উল্টে নিয়ে আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে নেব। তো বন্ধুরা, আমি পুরো রেসিপিটা এর পরের স্টেপে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি লবঙ্গ লতিকার ভেতরে যে সুজির পুরটা দিচ্ছি কীভাবে বানিয়েছি, ওটা এবার দেখবেন। তো বন্ধুরা, এবার আমি পুরটি কীভাবে বানাচ্ছি দেখুন। আমি প্রথমে সুজিটি একটু আমি শুকনো খোলায় আমি ভালোভাবে এটা ভেজে নিয়ে আমি এবার লিকুইড গরুর দুধ দিয়ে দেবো। দেওয়ার পর আমি 1 চামচের মতো আমি গুঁড়ো দুধ রেখেছি, এই গুঁড়ো দুধটাও আমি দিয়ে একটা ক্ষীরের মতো বানিয়ে নেব। এরপর চিনি দিলাম 2 চামচের মতো। তো বন্ধুরা, আমি ঠিকঠাক এই যে লবঙ্গ লতিকার শেপ দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এবার দেখুন আমি চিনির সিরা বানিয়ে নেব। 2 কাপ চিনি দিলাম আর 1 কাপ পানি দিলাম, দিয়ে আমি একটা এলাচ দিয়ে আমি ওটি নাড়তে থাকবো এবং ওটা আমার একদিকে সিরা তৈরি হচ্ছে আর একদিকে আমি লবঙ্গ লতিকাগুলি ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে এবার কীভাবে ভাজতে থাকি দেখুন। তো বন্ধুরা, আমার মিষ্টির সিরাটি তৈরি হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি ফ্রাই প্যানে আমি লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ আমার ভাজা হচ্ছে, এবার আমি অন্য পিঠ উল্টে দিলাম, দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখছেন কত সুন্দর ভাজা হচ্ছে। তো বন্ধুরা, দেখুন আমার প্রত্যেকটা লবঙ্গ লতিকা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলো তুলে নিয়ে আমি এদিকে যে আমার শিরা গরম আছে আমি ওই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো।